আমেরিকার নাকের ডগা দিয়ে উঠছে রাশিয়ার যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের কপালে কি দুশ্চিন্তার ভাঁজ? টুপোলেভ 295 MS রাশিয়ান এরোস্পেস ফোর্সের একটি কৌশলগত বোমারু বিমান। আলাস্কার কাছে এটি ফ্লাইট পরিচালনা করে চলেছে, যা রাশিয়ার দূরপাল্লার বিমান চালনার ক্ষমতারই বহিঃপ্রকাশ। সম্প্রতি দুটি টুপোলেভ 295 MS বোমারু বিমান আলাস্কার পশ্চিম উপকূলের কাছে বেরিং সাগরের নিরপেক্ষ জলসীমার উপর দিয়ে উড়ছিল। একটি ফ্লাইট যা 11 ঘন্টারও বেশি স্থায়ী ছিল। ঘটনাটি আলাস্কা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের মধ্যেই ঘটেছে। টুপোলেভ 295 MS শীতল যুদ্ধের যুগের বিমানের একটি আধুনিক সংস্করণ। এই যুদ্ধবিমান রাশিয়ান সামরিক বিমান চালনার স্থায়ী ক্ষমতার প্রতীক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ান এরোস্পেস ফোর্সের দূরপাল্লার বিমান চলাচলের দুটি কৌশলগত ক্ষেপণাস্ত্র বহনকারী বোমারু বিমান আলাস্কার পশ্চিম উপকূলের কাছে বেরিং সাগরের নিরপেক্ষ জলসীমার উপরে একটি নির্ধারিত ফ্লাইট পরিচালনা করেছে। ফ্লাইটটি 11 ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল। এরোস্পেস ফোর্সের Su-30 SM বিমানের ক্রুরা বিমান দুটিকে সাপোর্ট দিয়েছিল। টুপোলেভ 295 MS বিশ্বের যে কোনো জায়গায় উড়ে যাওয়া প্রাচীনতম বিমানের নকশাগুলির মধ্যে একটি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে 5000 মাইল দূরত্বে উঠতে পারে এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বর্তমান মডেলগুলোর পরিসীমা 9300 মাইল বা 15000 কিলোমিটারেরও বেশি। বোমারু বিমানটি সোভিয়েত ইউনিয়নের গর্বের প্রতীক হয়ে উঠেছিল। নেটো 295 এর ডাকনাম দিয়েছিল বিয়ার। রাশিয়ার আইকনিক বিমান হিসেবে এটি স্বীকৃত। 70 বছর একটা দীর্ঘ সময়। যদিও বেশ পুরনো, তবে রাশিয়া এখনও এই বিমান ব্যবহার করে কারণ এর শক্তি এবং নির্ভরযোগ্যতা। যুদ্ধ বিমানটি আমেরিকান B-52 বোমারু বিমানের মতো অভিনব নয়, তবে এটি কাজটি সম্পন্ন করতে পারে। 1980 এর দশকে রাশিয়া 295 এর নতুন সংস্করণ তৈরি করে। এই নতুন মডেলগুলোকে 295M বলা হয় এবং তারপরে 295 MS এ আপগ্রেড করা হয়। এই যুদ্ধ বিমানগুলো রাশিয়ার সামরিক বাহিনীতে বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ষেপণাস্ত্র বহন এবং সমুদ্রের ওপর গুপ্তচর মিশন পরিচালনা করার জন্য। আশ্চর্যজনকভাবে 295কে 2015 সাল পর্যন্ত যুদ্ধে ব্যবহার করা হয়নি, তবে রাশিয়া এই যুদ্ধবিমানকে সিরিয়ায় ব্যবহার করেছে। তারপর থেকে এটি আলাস্কার কাছাকাছি নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকির কারণ হতে পারে। 295 এর উঠতে থাকা প্রমাণ করে যে বিমানগুলো এখনও বেশ শক্তিশালী।